আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে স্থায়ী ইমিগ্রেন্ট ভিসা স্থগিত, প্রভাবিত বাংলাদেশ সহ ৭৫ দেশের নাগরিক। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামালো আইএস এজেন্টরা। এসিএ ভর্তুকি শেষ হওয়ায় প্রিমিয়াম বেড়েছে, স্বাস্থ্য বীমা হারিয়েছে ১৪ লাখ মানুষ। মাসিক বাড়ি ভাড়া ঊর্ধ্বগতি, বড় শহরে অর্থনৈতিক সংকটে পড়ছে লাখ লাখ মানুষ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার ফিরছি বিস্তারিত সংবাদে। ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্রেন্ট ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান, বাংলাদেশ, ব্রাজিল, সোমালিয়া সহ বহু দেশ এই সিদ্ধান্তের আওতায় পড়েছে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ অভিবাসন প্রক্রিয়া পুনর্মূল্যায়ন ও সরকারি কল্যাণ সুবিধার অপব্যবহার রোধের অংশ। পর্যটক, শিক্ষার্থী ও স্বল্পমেয়াদী ভিসার ক্ষেত্রে প্রভাব নেই। বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্রেন্ট ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই সিদ্ধান্তের ফলে এসব দেশের নাগরিকরা আপাতত যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে ভিসা পাবে না। তবে পর্যটক, শিক্ষার্থী, অস্থায়ী কর্মী কিংবা স্বল্পমেয়াদী ভিসার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। পররাষ্ট্র দপ্তরের দাবি, তালিকাভুক্ত দেশগুলোর অনেক অভিবাসী যুক্তরাষ্ট্রে এসে অগ্রহণযোগ্য হারে সরকারি ভাতা ও কল্যাণ সুবিধা গ্রহণ করে, যা মার্কিন জনগণের ওপর আর্থিক চাপ সৃষ্টি করছে। এ কারণেই ইমিগ্রেশন প্রক্রিয়া পুনর্মূল্যায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ব্যবস্থার অপব্যবহার বন্ধ করতেই এই সিদ্ধান্ত। তিনি জানান, যারা ভবিষ্যতে সরকারি কল্যাণ সুবিধার ওপর নির্ভরশীল হতে পারেন, তাদের অভিবাসনের যোগ্যতা বাতিল করার ক্ষমতা যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ব্যবহার করে আসছে। এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিরই অংশ, যার মধ্যে রয়েছে ভিসা আবেদনের স্থগিত, গণবহিষ্কার এবং সুরক্ষিত মর্যাদা প্রত্যাহার। উল্লেখযোগ্যভাবে জানুয়ারি ২১ থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। যেসব দেশ এই তালিকায় রয়েছে তার মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ব্রাজিল, মিশর, সোমালিয়া, নাইজেরিয়া, ইরান, ইরাক, সিরিয়া ও ইয়েমেন সহ বহু আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার দেশ। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী পরিবার অনিশ্চয়তার মুখে পড়বে এবং আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হতে পারে। যুক্তরাষ্ট্র স্থগিত করল বাংলাদেশ সহ ৭৫ দেশের ইমিগ্রেন্ট ভিসা। ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় ভবিষ্যতে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হওয়ার ঝুঁকি থাকা বিদেশিদের প্রবেশ বন্ধ থাকবে। বিস্তারিত আর জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী বা ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র দপ্তরের এক ঘোষণায় বলা হয়েছে, যে সব বিদেশি নাগরিক ভবিষ্যতে মার্কিন সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি রাখেন, তাদের প্রবেশ রোধ করা হবে। এই পদক্ষেপ কার্যকর হবে ২১ জানুয়ারি থেকে এবং পররাষ্ট্র দপ্তর নতুন যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না করা পর্যন্ত বহাল থাকবে। পররাষ্ট্র দপ্তরের অভ্যন্তরীণ নির্দেশনায় বলা হয়েছে, ভিসা আবেদন যাচাইয়ের সময় স্বাস্থ্য, বয়স, ইংরেজি ভাষায় দক্ষতা, আর্থিক সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় নেওয়া হবে। অতিরিক্ত ওজন, পূর্ববর্তী সরকারি সহায়তার রেকর্ড বা অন্য কোনো সম্ভাব্য পাবলিক চার্জ বিষয়ক বিষয় থাকলেও আবেদন বাতিল হতে পারে। বিশেষভাবে সোমালিয়া জাতীয় আবেদনকারীদের প্রতি নজর রাখা হয়েছে, যেখানে সম্প্রতি সরকারি সহায়তার অপব্যবহারের ঘটনা প্রকাশ পেয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থগিতাদেশের বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন এবং আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। ঢাকা দূতাবাসের মাধ্যমে নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে।
এই সিদ্ধান্তে পারিবারিক পুনর্মিলন, কর্মসংস্থান বা স্থায়ী বসবাসের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যতক্ষণ বিস্তারিত তথ্য জানা যাবে না ততক্ষণ আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া দেয়া সম্ভব নয়। প্রয়োজনীয় হলে কূটনৈতিকভাবে বাংলাদেশের স্বার্থ রক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়া হবে। এই স্থগিতাদেশের ফলে যারা বৈধভাবে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছেন তাদের পরিকল্পনা স্থগিত বা বিলম্বিত হতে পারে। প্রশাসন জানিয়েছে, ভিসা পুনর্মূল্যায়ন ও কঠোর যাচাই প্রক্রিয়ার মাধ্যমে এমন নিশ্চিত করা হবে যে নতুন অভিবাসীরা মার্কিন কল্যাণ সুবিধার অপব্যবহার করবেন না। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নতুন নিয়ম জারি করে R1 ধর্মীয় কর্মীদের জন্য 1 বছরের বিদেশে অবস্থানের বাধ্যবাধকতা তুলে দিয়েছে। এতে পুরোহিত, রাবাই ও সন্ন্যাসিনীরা দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরতে পারবেন। দীর্ঘ EB-4 ভিসা জটের কারণে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোই সেবার যে ব্যাঘাত সৃষ্টি হচ্ছিল তা কমবে বলে আশা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ধর্মীয় কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন চূড়ান্ত নিয়ম জারি করেছে, যার ফলে হাজারো ধর্মীয় নেতা ও কর্মীর জন্য যুক্তরাষ্ট্রে কাজ চালিয়ে যাওয়া আরও সহজ হয়েছে। এই নতুন নিয়মের আওতায় পুরোহিত, সন্ন্যাসিনী, রাবাই সহ R1 ভিসাধারী ধর্মীয় কর্মীদের আর 5 বছরের সর্বোচ্চ অবস্থানকাল পূর্ণ হলে 1 বছর যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করার বাধ্যবাধকতা থাকছে না। এর আগে দীর্ঘদিন ধরে EB-4 ক্যাটাগরির ভিসা জটের কারণে বহু ধর্মীয় কর্মী সময়মতো নতুন ভিসা না পেয়ে যুক্তরাষ্ট্র ত্যাগে বাধ্য হচ্ছিলেন। 1 বছর বিদেশে অবস্থান করার এই শর্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য বড় সংকট তৈরি করছিল, কারণ তাদের অভিজ্ঞ ও বিশ্বাসযোগ্য ধর্মীয় নেতাদের অনুপস্থিতিতে উপাসনা, সামাজিক সেবা ও কমিউনিটি কার্যক্রম ব্যাহত হচ্ছিল। DHS জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ 14,205 এবং হোয়াইট হাউস ফেইথ অফিস প্রতিষ্ঠার উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটির মতে, ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় অভিব্যক্তি সংরক্ষণ করা সরকারের অন্যতম অগ্রাধিকার। ধর্মীয় নেতারা যুক্তরাষ্ট্রের সামাজিক ও নৈতিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের সেবা অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। নতুন নিয়ম অনুযায়ী R1 ধর্মীয় কর্মীদের যুক্তরাষ্ট্র ছাড়তে হলে বিদেশে ন্যূনতম কতদিন থাকতে হবে এমন কোনো শর্ত আর নেই। এই নিয়মটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশের পর 60 দিনের মধ্যে জনমত ও লিখিত মন্তব্য আহ্বান করেছে USCIS। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের আইস এজেন্টরা বাংলাদেশি বংশোদ্ভূত নারী আলিয়া রহমানকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে আটক করেছে। ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে বিতর্ক সৃষ্টি করেছে। আলিয়া একজন সফটওয়্যার প্রকৌশলী ও মানবাধিকার কর্মী। অভিযানে বাধা দেওয়ার অভিযোগে তাকে আটক করা হলেও আনুষ্ঠানিক অভিযোগ এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রে আবারও বিতর্কের জন্ম দিয়েছে আইস এজেন্টদের একটি অভিযানের ভিডিও। মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে বাংলাদেশি বংশোদ্ভূত নারী আলিয়া রহমানকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আটক করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মুখোশধারী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস এজেন্টরা আলিয়ার গাড়ির কাচ ভেঙে তাকে জোরপূর্বক বের করে আনছেন। এ সময় আলিয়া নিজেকে অসুস্থ দাবি করে জানান তিনি চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। আশেপাশে থাকা বিক্ষোভকারীরাও চিৎকার করে এই অভিযান বন্ধ করার আহ্বান জানান। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের গ্রেফতারে পরিচালিত অভিযানে বাধা সৃষ্টি করার অভিযোগে আলিয়াকে আটক করা হয়। তবে ঘটনার পর তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ গঠন করা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। 43 বছর বয়সী আলিয়া রহমান একজন অভিজ্ঞ সফটওয়্যার প্রকৌশলী ও মানবাধিকার কর্মী। তিনি ব্ল্যাক লাইভস ম্যাটার, ফিলিস্তিনপন্থী আন্দোলন এবং LGBT অধিকার আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। এই ঘটনায় যুক্তরাষ্ট্রে আইসের ভূমিকা ও অভিবাসন নীতির মানবিক দিক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় স্বাস্থ্য বীমা গ্রাহকের সংখ্যা কমেছে। ভর্তুকির মেয়াদ শেষ হওয়া ও প্রিমিয়াম বেড়ে যাওয়ায় গত বছরের তুলনায় প্রায় 14 লাখ কম মানুষ প্ল্যানে নাম লিখিয়েছেন। বিশেষজ্ঞদের আশঙ্কা, ভর্তুকি পুনর্বহাল না হলে এই সংকট আরও গভীর হতে পারে।
যুক্তরাষ্ট্রে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট বা ACA এর আওতায় স্বাস্থ্য বীমা গ্রহণকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সর্বশেষ ফেডারেল তথ্য অনুযায়ী চলতি বছরে আগের বছরের তুলনায় প্রায় 14 লাখ কম মানুষ ACA মার্কেট প্লেস থেকে স্বাস্থ্য বীমা প্ল্যান নির্বাচন করেছেন। গত বছর এই সময়ে যেখানে প্রায় 2,42 লাখ মানুষ প্ল্যান বেছে নিয়েছিলেন, সেখানে এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 2,28 লাখে। বিশেষজ্ঞরা বলছেন এই পতনের প্রধান কারণ হলো প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট বা ভর্তুকির মেয়াদ শেষ হয়ে যাওয়া। কোভিড-19 মহামারীর সময় সরকার এই ভর্তুকি বাড়িয়েছিল, যার ফলে নিম্ন ও মধ্যম আয়ের বহু আমেরিকান খুব কম খরচে অথবা বিনা খরচে স্বাস্থ্য বীমা সুবিধা পেতেন। তবে 2025 সালের শেষে সেই বাড়তি ভর্তুকি শেষ হওয়ায় 2026 সালে অনেক গ্রাহকের মাসিক প্রিমিয়াম হঠাৎ করেই অনেক বেড়ে গেছে। কাইজার ফ্যামিলি ফাউন্ডেশনের এক বিশ্লেষণে দেখা গেছে ভর্তুকি পাওয়া গ্রাহকদের গড় স্বাস্থ্য বীমা প্রিমিয়াম প্রায় 114% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলো, যারা ভর্তুকি ছাড়া পূর্ণ প্রিমিয়াম বহন করতে পারছে না। এই ভর্তুকি ইস্যুটি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়। ডেমোক্র্যাটরা ভর্তুকি বাড়ানোর দাবি জানালেও রিপাবলিকানদের আপত্তিতে তা বাস্তবায়িত হয়নি। যদিও প্রতিনিধি পরিষদে ভর্তুকি বাড়ানোর একটি বিল পাস হয়েছে, সেটি এখনও সিনেটে অনুমোদনের অপেক্ষায়। বিশ্লেষকদের আশঙ্কা, দ্রুত সমাধান না এলে ভবিষ্যতে আরও লাখ লাখ মানুষ স্বাস্থ্য বীমা কভারেজ হারাতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করবে। যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে 1 ও 2 বেডরুমের ভাড়া 2021 সালের পর প্রায় 40% বৃদ্ধি পেয়েছে। নিউ ইয়র্কে মাসিক 1 বেডরুমের ভাড়া $2,655, সান ফ্রান্সিসকোতে প্রায় $2,977। মধ্যবিত্ত পরিবারগুলোর ভাড়ার চাপের মুখে পড়ছে, যা জীবনযাত্রা ও বাজেটকে প্রভাবিত করছে। যুক্তরাষ্ট্রে বাড়ি ভাড়া নিয়ে মানুষ ক্রমশ চাপের মুখে পড়ছে। নতুন ঘোষণা অনুযায়ী বড় শহরগুলোতে 1 এবং 2 বেডরুমের ফেয়ার মার্কেট রেন্ট 2021 সালের পর প্রায় 40% বৃদ্ধি পেয়েছে। ফেয়ার মার্কেট রেন্ট হল হাউজিং অর্গানাইজেশন দ্বারা প্রকাশিত একটি অনুমান, যা সাধারণ ভাড়া বোঝায় এবং বিলাসবহুল বাড়ি বাদ দেয়। নিউ ইয়র্ক সিটিতে 1 বেডরুমের মাসিক ভাড়া সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। 2026 সালে তা প্রায় $2,655, যা 2021 সালের তুলনায় $854 বেশি। অন্যদিকে সান ফ্রান্সিসকোতে বাড়ির ভাড়া বৃদ্ধি সবচেয়ে কম, মাত্র $54। তবে সেখানে 2026 সালের ভাড়া প্রায় $2,977, যা সান জোসের পরে দ্বিতীয় সর্বোচ্চ। গবেষকরা সতর্ক করেছেন, এই ঊর্ধ্বগতি মধ্যবিত্ত পরিবারগুলোর বাজেটকে আরও সংকুচিত করছে। বিশেষ করে শহরের কেন্দ্রে বসবাসকারী মানুষরা এখন ভাড়া বহন করতে আরও বেশি অর্থ ব্যয় করছেন, যা তাদের জীবনের অন্যান্য খরচ প্রভাবিত করছে। ভাড়ার এই ঊর্ধ্বগতি দীর্ঘমেয়াদে মানুষের জীবনযাত্রার মান কমাতে পারে এবং বাড়ি বাজারে চাপ সৃষ্টি করতে পারে। বিশ্লেষকদের মতে এই ধারা চলতে থাকলে আরও লাখ লাখ মানুষ ভাড়া ও বাসস্থানের সমস্যায় পড়তে পারে। সরকারি নীতি ও স্থানীয় উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা জরুরি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটি থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়া শুরু করেছে ওয়াশিংটন। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, অস্থিতিশীল পরিস্থিতির কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই এই প্রত্যাহার। ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ভেতরে কোনো হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। এই হুমকির পর ইউরোপীয় ইউনিয়নের একাধিক কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন, আগামী 24 ঘন্টার মধ্যেই ইরানে মার্কিন সামরিক অভিযান শুরু হতে পারে। ইসরায়েলি কর্মকর্তারাও দাবি করছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হস্তক্ষেপের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে কাতারের আল উদেইদ ঘাঁটি থেকেও কর্মী প্রত্যাহার শুরু হয়েছে। ইরানের ভেতরে সরকার বিরোধী বিক্ষোভ দমনে ব্যাপক প্রাণহানি এই উত্তেজনার মূল কারণ। মানবাধিকার সংস্থাগুলোর মতে সহিংসতার নিহতের সংখ্যা 2600 ছাড়িয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক।
5 থেকে 6 ইঞ্চি তুষারপাতের কারণে মিশিগান জুড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবন। পিচ্ছিল সড়কে একের পর এক দুর্ঘটনায় বুধবার একদিনেই ঘটেছে অন্তত 37টি গাড়ি দুর্ঘটনা। পরিস্থিতি মোকাবেলায় শীতকালীন আবহাওয়া সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিবেদক ফারজানা আফরোজ। মিশিগানের বিভিন্ন এলাকায় বুধবার সর্বোচ্চ 6 ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। হঠাৎ এই ভারী তুষারপাতের কারণে আকাশপথ স্থলপথে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশেষ করে সন্ধ্যার ব্যস্ত সময়ে পিচ্ছিল রাস্তায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মিশিগানের বিভিন্ন এলাকায় 37টিরও বেশি দুর্ঘটনা ঘটে। এর জেরে বহু সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরিস্থিতির কারণে বুধবার রাতের মধ্যেই বেশিরভাগ স্কুলে ক্লাস বাতিল করা হয়। বুধবারের পর বৃহস্পতিবার সকালেও মেট্রো ডেট্রয়েট এলাকায় হালকা থেকে মাঝারি তুষারপাত অব্যাহত থাকে। এদিকে শুক্রবার ডেট্রয়েটে 90% সম্ভাবনায় ফের তুষারপাত হতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। এতে প্রায় 1 ইঞ্চি পর্যন্ত তুষার জমার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার সকাল 10টা পর্যন্ত একটি শীতকালীন আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা জানান, বুধবার বিকেলে লিভিংস্টন, ওকল্যান্ড ও ম্যাকম কাউন্টির কিছু অংশে একটি অত্যন্ত স্থানীয় তুষার ব্যান্ড তৈরি হয়, যা পরে দক্ষিণ পূর্ব দিকে মেট্রো ডেট্রয়েট এলাকায় ছড়িয়ে পড়ে। সবচেয়ে বেশি তুষারপাত রেকর্ড হয়েছে ওকল্যান্ড কাউন্টির উইগজাম এলাকায়, যেখানে 6 ইঞ্চি তুষার জমেছে। মিলফোর্ড এলাকায় 5 ইঞ্চি, অ্যান আরবারে 4.2 ইঞ্চি এবং রমুলাসে 4 ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। মিশিগান ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন জানায়, বুধবার বিকেল 2টা থেকে রাত 9টার মধ্যে শুধু মেট্রো ডেট্রয়েটের সড়কগুলোতেই অন্তত 37টি দুর্ঘটনা ঘটে, যার কয়েকটিতে মাইল জুড়ে যানজট তৈরি হয়। এদিকে আবহাওয়াবিদ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো চালকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। সতর্ক বার্তায় বলা হয়েছে, পিচ্ছিল সড়ক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। বাংলাদেশ সহ 75টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার ঘোষণার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের নেওয়া এই সিদ্ধান্তের বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে খোঁজখবর নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের ঘোষণার পূর্ণাঙ্গ রিপোর্ট এবং আনুষ্ঠানিক ব্যাখ্যা হাতে পাওয়ার পর বাংলাদেশের পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ঘোষণা দেয়, বাংলাদেশ সহ 75টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়, যেসব দেশের অভিবাসীরা অগ্রহণযোগ্য হারে মার্কিন কল্যাণমূলক সুবিধা গ্রহণ করেন তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এই ঘোষণার ফলে পারিবারিক পুনর্মিলন, কর্মসংস্থান কিংবা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের অপেক্ষায় থাকা বহু বাংলাদেশির মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস দোহা। দূতাবাস জানিয়েছে, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউরোপ ও আমেরিকার স্বপ্নিল জীবনের প্রলোভন দেখিয়ে প্রবাসীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। ইতিমধ্যে অনেক প্রবাসী এই প্রতারণার শিকার হয়ে বাংলাদেশ দূতাবাসে অভিযোগ দাখিল করেছেন। বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, কেউ ইউরোপ বা আমেরিকার জন্য যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান করার আগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। প্রবাসীদের অনুরোধ করা হয়েছে, প্রতারণার শিকার হলে দ্রুত স্থানীয় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবেন। দূতাবাস আরও জানিয়েছে, অর্থ প্রদানের আগে প্রতিষ্ঠান ও ব্যক্তির যথাযথ যাচাই বাছাই নিশ্চিত করতে হবে, যাতে প্রবাসী জীবন ও স্বপ্ন পূরণের পথে কেউ প্রতারণার শিকার না হন। মালয়েশিয়ায় প্রবাসী কর্মী নিয়োগে নতুন নীতিমালা আগামী 1 জুন থেকে কার্যকর হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নীতিমালায় এমপ্লয়মেন্ট পাশের ক্যাটাগরি 1, 2, 3 বেতন কাঠামো পুনর্গঠন করা হয়েছে। ক্যাটাগরি 1 এর ন্যূনতম বেতন 20,000 রিঙ্গিত বা তার বেশি। ক্যাটাগরি 2 এর বেতন 10,000 থেকে 19,999 রিঙ্গিত এবং ক্যাটাগরি 3 এর বেতন 5,000 থেকে 9,999 রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে। প্রথমবারের মতো প্রবাসী কর্মীদের নিয়োগের নির্দিষ্ট মেয়াদ বেঁধে দেওয়া হয়েছে।
ক্যাটাগরি 1 এবং 2 এর সর্বোচ্চ মেয়াদ 10 বছর এবং ক্যাটাগরি 3 এর 5 বছর। এছাড়া সমস্ত প্রবাসী কর্মী তাদের নির্ভরশীলদের সঙ্গে মালয়েশিয়ায় বসবাস করতে পারবে। সরকার আশা করছে নতুন নীতিমালার মাধ্যমে প্রবাসী নিয়োগে শৃঙ্খলা ফিরবে, স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং মালয়েশিয়ার অর্থনৈতিক কাঠামো আরও শক্তিশালী হবে। এই ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।